আজ পুরভরা ঝামেলা ছাড়াই কিভাবে কড়াইশুঁটির কচুরি সহজে তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করছি। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পুরভরা ছাড়াই কড়াইশুঁটির কচুরি রেসিপি। কচুরি তৈরি করার জন্য একটা মিক্সিং জারে আন্দাজ মতো কড়াইশুঁটি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে দিলাম কয়েক টুকরো আদা আর ডাঁটি আর পাতা সহ ধনেপাতা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি। পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু জলের ব্যবহার করা যাবে না। একটা পাত্রে মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়েছি। আমি কচুরিটা ময়দা দিয়ে তৈরি করছি। এটা শুধু আটা দিয়ে বা আটা ময়দা মিশিয়েও করা যাবে। ময়দার মধ্যে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ জোয়ান, জোয়ানটা অপশনাল, নাও দিতে পারেন, আর হাফ চা চামচ হিং। শুকনো উপকরণগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেলে কড়াইশুঁটির যে পেস্টটা মিক্সিং জারে করে রেখেছিলাম সেটা অল্প অল্প ঢেলে ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে সম্পূর্ণটা ঢেলে দেওয়া যাবে না, তাহলে এটা পাতলা হয়ে গেলে আরও ময়দা মেশাতে হবে। সম্পূর্ণ পেস্টটা দিয়ে ময়দাটা মাখার পর আমার মনে হচ্ছে অল্প একটু জল লাগবে, তাই মিক্সিং জারটা ধুয়ে 1 টেবিল চামচ মতো জল আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর উপরে অল্প একটু সাদা তেল মাখিয়ে 10 মিনিট পাত্রটা ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট পর ডোটা আবার একটু মেখে নিলাম। তারপর লুচির মতন লেচি কেটে নিয়েছি। একটা বেলান চাকিতে অল্প একটু সাদা তেল মাখিয়ে কচুরিগুলো বেলে নিলাম। ময়দা বা আটার গুঁড়ো ছড়িয়েও কিন্তু কচুরিগুলো বেলে নিতে পারেন। কচুরিগুলো বেলে নেওয়ার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হলে কচুরিগুলো এক এক করে ভেজে নিলাম। একটা কচুরি ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। নিয়ে আর একটা কচুরিও একইভাবে ভেজে নিলাম। এইভাবে পুরভরা ঝামেলা ছাড়াই সহজেই কড়াইশুঁটি কচুরি বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। আজ তাহলে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।